সকালে যদি মাথার ওপর একটা টিফিনের ঝামেলা থাকে না, তাহলে না সংসারের যে সকালের কাজকর্মগুলো থাকে সেগুলোর ওপর না ঠিকঠাক করে মন বসাতে পারি না, জানো তো। মনে হয় যেন একটু তাড়াহুড়ো করে যদি টিফিনটা করে দিতে পারি, তাহলে টিফিনের ঝামেলাটা কমসে কম শেষ হয়। আসলে মানুষটা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আস্তে ধীরে টিফিন বানাতেই পারি, কিন্তু যেহেতু সে খেয়ে যাবে, সাথে নিয়ে যাবে একটা টাইমের মধ্যে, তো সেই জন্য না প্রতিদিন সকালে কিন্তু আমাকে একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলোকে গোছাতে হয়। এবার টিফিন বলতে যে পরোটা, রুটি, লুচি, চাউমিন এগুলো করি প্রতিদিন তা নয়। টিফিন বলতে আমার কিন্তু সকাল একদম ভাত, তরকারি, ভাজা যা করার সেটা কিন্তু করে নিই। ও একদম পেট ভরে খেয়ে যায়, সাথে নিয়ে যায়। আমারও কিন্তু দুপুর পর্যন্ত হয়ে যায়। আবারও আমাকে বিকেলবেলা রান্না বসাতে হয়। তো এরকম তো প্রতিদিনই করে আসি। তবে আগের দিন রাত্রেবেলা, মানে রবিবার রাত্রেবেলা, তো পাগলা না একটা সিমুই নিয়ে এসছে, ওটাকে মানে সিমুই বলে না, যাই হোক, তো ওটা নিয়ে এসছে। তো ও বললো একটুখানি লুচি তরকারি আর সাথে একটু সিমুই বানিয়ে, তো খুব খেতে ইচ্ছা করছে, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলুর তরকারি কিংবা কোনো তরকারি একটু করো আর সাথে একটু সিমুই করো, খুব খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবছিলাম ভালো কথা, কালকে তো সোমবার আছে, তাহলে সোমবার সন্ধেবেলাটা করব, রাতের ডিনারটা কিন্তু ওটা দিয়েই হয়ে যাবে। তো এরকমটাই ভেবে রেখেছি। এবার আজকে যেহেতু সোমবার, সকালবেলা একটা ফোন এসছে পাগলার, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ওর একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সেরকম একটা বড় নয়, যতটুকুনি শুনলাম আর কি। তো একদম ছোটোখাটোর মধ্যে, তবু শুনেছে, তো ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো বেরোনোর আগে আমাকে বলে গেল যে একটু লুচি আর তরকারি করো না, আমার না খুব খেতে ইচ্ছা করছে। এবার আমি ওকে বলতেই যাচ্ছিলাম যে আমি না সন্ধেবেলায় বানাবো। তো এমন জোর করে আমাকে বলল, তো বললাম আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। তো ও বলল আমি যতক্ষণ আসা যাওয়া করবো ততক্ষণে তোমার কিন্তু বানানো হয়ে যাবে, অল্প করে হলেও একটু বানাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো এমন করে বললো আর না করতে পারলাম না। আর সকালবেলা না দেখো, যদি ভাত করি, মানে ভাতটা বসিয়ে টুকটাক বিছানা গোছানো, তোমার ঘর ছাদ দেওয়া কিংবা কোনো ডাস্টিং করা, কি জামা কাপড় গোছানো, এগুলো করা যায় জানো তো। কিন্তু ওই লুচি তরকারি করতে করতে না ওইগুলো আর ঠিকঠাক করে হয় না। এমনিই আমার সকালে বাসি ঘরের যে কাজকর্মগুলো হয় সেগুলো শুরু করতে আমার অনেক দেরি হয়ে যায়, কারণ 9টা সাড়ে 9টা পর্যন্ত তো আমি রান্নাঘরেই থাকি। তবে চেষ্টা করি আমি 8টা সাড়ে 8টার মধ্যে রান্নাবান্না গুছিয়ে ওকে দিয়ে দেওয়ার, ও বেরিয়ে গেলে আমি আস্তে আস্তে করতে পারি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপর আরও অনেক কথা রয়েছে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিও, তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি আমার ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছ এখন যে কড়াটা মাজছি, আসলে কি হয়, শনি আর রবিবার আমার না অনেকটা প্রেশার থাকে বিকেল টাইমটা, কারণ 3 ঘন্টা মতো আমি আমার বোনকে পড়াই, শনিবার করে আর রোববার করেই আসে আমার বোন। তো এমনি 2 ঘন্টা পড়ালে হয়, তবু চেষ্টা করি ওকে একটু সময় দেওয়ার। তো 2 থেকে 3 ঘন্টা আমার হয়েই যায়। এবার ওকে পড়িয়ে উঠে আরও অনেক কাজ থাকে টুকটাক আমার। তো সেই জন্য না আগের দিনকে আমি টুকটাক অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম, তবে এই কড়াটা আর মাজা হয়নি। এমনি ওভেন পরিষ্কার, ওভেনের জায়গাটা, তারপর তোমার আরও যে খাওয়ার পরে বাসন থালা পড়েছিল সেগুলো, বোতলে জল ভরা, টুকটাক অনেক কাজ গুছিয়েছিলাম, শুধু এই কড়াটা মাজা হয়নি। তো ওদিকে কড়াটাকে মেজে রেখে দিলাম। আর এদিকে দেখো সিমুইটা যে করব তার জন্য একটু দুধটা গরম করেছি, আর তার মধ্যে একটুখানি তোমার ওই কি এলাচ আর একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি, দিয়ে একটু দুধটা গরম করে সাইড করে রেখে দিয়েছি। আর তারপর এদিকে দেখো একটু একদম অল্প করে ময়দা মেখে নিচ্ছি আর কি। আমি ভাবলাম যে অল্প করেই করি, যদি ওর হয়ে যায়, আমার যদিও বা না হয়, না হোক, তাহলে আমি একটুখানি আলু সিদ্ধ ভাত করে নেবো, তাহলে ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিতে পারবো। যেহেতু আজকে সোমবার, এক্সট্রা কিছু করতে পারবো না, একদম নিরামিষ। তো সেই জন্য ভাবলাম অল্প করে করি, ও নিয়ে যাক। আর তারপরে আমি সন্ধেবেলা আবারও একটু ভালো করে লুচি আলুর তরকারি করব। তো সেই জন্যই আর কি একদম অল্প করে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছে। আর ওদিকে দুধটাও আমার গরম করা রয়েছে, তো একটু তাড়াহুড়ো করে করছি, কারণ যদি ঝট করে চলে আসে। আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, শুধু গরম গরম লুচিটা ভেজে ওকে দিতে হবে। আর এই যে বলছিলাম না সিমুই, এটার মানে এটা কি লাচ্ছা না কিছু একটা বলে হয়তো, আমি ঠিকঠাক জানি না, কবে খেয়েছি আমার মনেও নেই, মানে এতদিন হয়ে গেছে খাওয়াই হয় না এইসব জিনিস, টুকটাক বেশি কিছু করাও হয় না ঘরেতে। তো যাই হোক, এই যে একদম দেখছো সরু সরু, মানে এটা জাস্ট দুধের মধ্যে দিলে আর কিচ্ছু করতে হবে না, দুধের মধ্যে আগে থেকে চিনি হোক বাতাসা হোক দিয়ে দিতে হবে, এলাচ টেলাচ দিয়ে ফুটিয়ে রাখতে হবে, এটা জাস্ট দুধের
মধ্যে দিয়ে আর খেতে হবে। এর মধ্যে সব কিছুই দেওয়া আর কি, বানানো আগে থেকে। তো এই যে 2টো বাটি নিয়েছি, ও খাবে সাথে, একটু আমারও ইচ্ছা হচ্ছে খেতে, আমিও ভাবছিলাম যে একটু ট্রাই করি। তো ওর সাথে বসে আমিও খেয়ে নেবো আর কি। তো এদিকে তো তরকারি হয়ে গেছে, ময়দা মাখাও আছে, আর এদিকে যে দুধে সিমুইটাও বলতে পারো রেডি। শুধুমাত্র একটু গরম গরম কয়েকটা লুচি ভেজে ওকে দেবো, ব্যাস তাহলেই হবে। তো এদিকে 2টো বাটি রেডি করলাম, আর এরপরে গিয়ে রান্নাঘরে ঝটপট করে আগে লুচিটা ভেজে নেবো। তারপরে মাথা থেকে মনে হয় যেন একটা প্রেশার নামবে, জানো তো। টুকটুক করে কিন্তু আমি সবকটা লেচি কেটে একদম বেলে বুলে নিয়েছি, কারণ আমার রান্নাঘরটা একদম ছোটোখাটো, একটু অসুবিধা হয় লুচি কিংবা রুটি ভাজতে ভুজতে, একদম ছোট্টর মধ্যে, জানো তো। যাই হোক, তো এই যে দেখো একদম অল্প করে কয়েকটা লুচি আমি ভেজে নিচ্ছি। জানো তো আমার যে এই সংসারটা কিন্তু শুধুমাত্র আমার ওপরে একটা সংসার দাঁড় করানো রয়েছে, মানে শুধু বুদ্ধি ভালোবাসা সাথে কিন্তু কঠোর পরিশ্রম দিয়ে আমার এই সংসারটা সাজানো গোছানো সংসার, শুধু সংসার বলবো না, সাজানো গোছানো সুন্দর পরিপাটি একটা আমার সংসার। তো এর মধ্যে ভালোবাসা যেমন রয়েছে, বুদ্ধি তো অবশ্যই রয়েছে, তার সাথে কিন্তু আমার একদম পরিশ্রম দেওয়া রয়েছে, যেটা আমি নিজে খুব ভালো করে জানি যে কতটা পরিশ্রম করি আমার সংসারটার জন্য, যেটা আমি অন্তত খুব ভালো করে জানি। যাই হোক, তো এই সংসারটার পেছনে একটু হলেও আমি খাটি পরিশ্রম করি, যে কারণে এরকম একটা সুন্দর মানে সংসার আমি দেখতে পাই, জানো তো। দিন শেষে এইটুকুই মেয়েদের চাওয়া গো, মেয়েদের তেমন বড় কিছু চাওয়া থাকে না। এই যে ছোটোখাটো সংসার, তার সেটা যেন একটু সাজানো গোছানো থাকে, তার মনের মতো থাকে, তার সংসারটা যেন আয় উন্নতির দিক থেকে হয়, এরকম একটা ছোটোখাটো মেয়েদের চাওয়া থাকে, তেমন কিছু মেয়েদের চাওয়া থাকে না। যাই হোক, অনেক গল্প করলাম। এই যে দেখো এদিকে ঝটপট করে কিন্তু ওই 1 গামলি মতো লুচি হয়েছে না, ওটা কিন্তু 1 গামলি নয় গো, মোটমাট কটা হয়েছিল, ওই 10-12টা মতো বানিয়েছিলাম, তো ওর মতো হয়ে গেছিলো। তো ও না যখন এসছে, তো বলছিল যে খুব খুশি হলাম বানিয়ে দেওয়ার জন্য। তো এদিকে আগের দিন না, আমার বৌদিভাই একটু চাটনি বানিয়েছিল আমের, জানো তো, মিষ্টি চাটনি। তো বৌদিভাই আমাকে দিয়ে পাঠিয়েছিল, তো ভাবলাম শুধু একটা টিফিন বাটি ফাঁকা থাকবে, একটাতে লুচি দিয়েছি, একটাতে তরকারি, আর একটা ফাঁকা থাকবে, তাহলে একটু চাটনি দিয়ে দিই। তো চাটনিটা দিয়ে কিন্তু এদিকে দেখো একদম টিফিনটা প্যাক করে দিয়েছি। আর এরপরে আমি চলে গেছি ঝটপট করে আগে রান্নাঘরে, কারণ কি বলো তো, রান্না করার পর রান্নাঘরের অবস্থাটা এমন যে কি বলবো, এক কারি বাসন থালা পড়েছে, তারপর ওভেনগুলোকে সব মুছতে হবে, ওদিকে বাথরুমে পাগলা জামা কাপড়গুলো সব ভেজানো রয়েছে, এদিকে ঘর মোছার রয়েছে, তারপর টুকটাক আরও অনেক কাজ রয়েছে, তারপর স্নান করার পর তো পুজো থাকবে, যেহেতু আজকে আমার সোমবার, একটু তো সময় লাগবে পুজো দিতে, ধুনো ধরানো, তারপর তোমার প্রদীপ সব কিছু মিলিয়ে একটু সময় লাগবে। আমার সোমবার বৃহস্পতিবার এগুলোতে একটু সময় লাগে, এমনিতেও আমার সময় লাগে, তবে সোমবারটা আর বৃহস্পতিবারটা একটু বেশিই সময় লাগে, ধুনো ফুনো ধরাতে হয়, তো প্রতিদিন আমি ধরাই না, কিন্তু সোমবার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এগুলোতে একটু ধুনো ধরায়। তো যাই হোক, এই যে দেখো ঝটপট করে কিন্তু এত বাসন থালা পড়েছিল, সব মেজে নিয়েছি। আর ভাবছিলাম আজকে শ্যাম্পু করব, তবে আকাশের ওয়েদারটা এমন করেছে, আর আমার না শ্যাম্পু করলে যদি ওয়েদার মেঘলা মেঘলা থাকে, মাথাটা না ভীষণ ধরে, তো সেই জন্য ভাবলাম না বাবা, দরকার নেই, আমি কালকেরই দরকার হয় শ্যাম্পু করব, আজকে আর করব না। তো এদিকে দেখো ঝটপট করে কিন্তু আমি ওভেনের জায়গাটা মুছে নিচ্ছি, এরপর বেসিনটাকেও একদম পরিষ্কার করে নেব। আর এই কড়াতে ওই লুচি ভাজার যে তেলটা, এটা রাখা রয়েছে, এটা ঠান্ডা হোক, আবার বোতলে দিয়ে দেবো আর কি। তো এদিকে বলতে পারো রান্নাঘরে ঝটপট করে কাজকর্মগুলোকে করে নিচ্ছে, একেবারে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে বেরিয়ে যাব। আর তারপরে ওই যে বাথরুমে যে জামা কাপড়গুলো ছিল, ভাবলাম স্নান করার পর তারপরে মেলে দেবো, দিয়ে তারপর পুজোটা কমপ্লিট করব। কিন্তু আকাশের ওয়েদার দেখে ভাবছি যে না, আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, তারপরে স্নান করে পুজোটা দেবো আর কি। তো এদিকে যেহেতু পাগলার জামা কাপড় ছিল, তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমার জামা কাপড় থাকে এত তাড়াহুড়ো থাকে না, একটু ভেজা ভেজা থাকলেও কোনো অসুবিধা হয় না। তো ওর যেহেতু হাফ প্যান্ট গেঞ্জি সব কিছুই নেওয়া হয়েছিল টুকটাক, তো সেই জন্য ভাবলাম যে না থাক, ঝটপট করে কেচে দিই, তাহলে যতটুকুনি জলটা ঝরে আর কি, আর তারপরে রাত্রেবেলা পাখার হাওয়ায় দিয়ে দেবো। তো এই যে দেখো ঝটপট করে কিন্তু জামা কাপড়গুলোকে বাথরুমে কেচে নিয়েছি, আর এগুলোকে এখন মেলে দিচ্ছি, তবে কিন্তু রোদ একদম দেখা যাচ্ছে না, একদম মেঘলা ওয়েদার, পুরো চারিদিক কালো মেঘে ঢেকে যাচ্ছে এরকমটা। তো জলটা ঝরুক আপাতত, তারপর চেয়ারে রেখে দেবো, আর তারপরে ওই রাত্রেবেলা পাখার তলায় কিংবা মশারির গায়েতে দিয়ে দেবো। তো এই যে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এরপরে কিন্তু আমি যাব স্নানে, স্নান কমপ্লিট করে, আর এরপর দেবো আমি পুজো, অনেকটা বেলা করে ফেলেছি, সোমবার না মনটাও মানতে চাইছে না, জানো তো। আর পাগলাই দিয়েছে, তো ওই যে বললাম ওর বন্ধুর কি হয়েছে, অ্যাক্সিডেন্ট টাইপের কিছু, তো শুনেছে, সেই কারণে আর কি। তো চলো আজকের মতো টাটা।